হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনার কি জানা আছে কি হয়েছে? আজকে হঠাৎ ভিডিও স্ক্রল করতে করতে একটা ভিডিও সামনে এলো যে ক্যারামেল যেটা পুডিং, ভাবা যায় ক্যারামেল সেটা আবার পুডিং হয়। তো আমিও লেগে পড়লাম সেটা টেস্ট করার জন্যে। তো ফার্স্টে আমি তাদের মতো ডিম নিয়ে নিয়েছি। ডিম নিয়ে তো আমি ঘাটাইছি, ওরা যেভাবে ঘাটাইছে সেভাবে। তারপর হঠাৎ দেখি চিনি, চিনি নাই, চিনি শেষ। তা আমি অনেক কষ্ট করে যেগুলো পাইছি সেগুলোই দিছি। কী আর করার, সেগুলাই দিছি। এখানে কিন্তু কোনো ক্যারামেলই করে নাই, কেমনে হয়েছে কী জানি। আমিও ট্রাই করতেছি। তো চিনি দেওয়ার পর ঘাটাঘাটি শুরু হয়ে গেছে, ঘাটাঘাটি করতে আসি। একটু পর পরেই চিনি দিচ্ছিলাম, যে চিনিগুলো বের হচ্ছিলো সেগুলো। কিছু একটা বানাতে গেলেই চিনি শেষ হয়ে যায়। উফ, কি একটা জ্বালা। যাই হোক, আমি শুধু লাড়তে আছি চিনিগুলো যাতে ভালোভাবে মিক্স হয়ে যায় ডিমের সাথে। আমি কিন্তু অল্প বানাচ্ছি, তাই 2টা ডিমই দিয়েছি। আর 2টা ডিমের মধ্যে আমি 1 পাওয়া এরকমের কি দুধ দিব। তো আমি দুধটা কিনে আনছি বাইরে থেকে, বাসায় ছিল না, তাই বাইরে থেকে কিনে আনছি। এবং দুধ তো সময় মতোই দিতে হবে, যার কারণে চিনি যদি ভালোভাবে মিক্স হয়ে যায় তখনই আমি এটা দিয়ে দিব। তো তার জন্য আমি চিনিগুলোকে ভালোভাবে মিক্স করতেছি, যাতে চিনি মানে হয়ে না থাকে, যেন সবগুলোকে প্রথম ডিমের সাথে মিক্স হয়ে যায়। আমার মনে হয়েছে যে দুধটা মিক্স হয়ে গেছে, মানে চিনিটা মিক্স হয়ে গেছে, তাই আমি এখন দুধটা দিয়ে দিচ্ছি। তো আমি দিচ্ছি দুধ, জানি না কীরকম হবে ক্যারামেল যারা পুডিং। ও মাই গড, আমি আগেও একবার বানিয়েছিলাম, তবুও আবারও ট্রাই করতেছি, দেখি এবার কেমন হয়। তা আমি দুধ দেওয়ার পরে ভালোভাবে মিক্স করতেছিলাম। গতবার যখন বানিয়েছিলাম তখন আমি বানাই নাই, ওইটা হচ্ছে আম্মুকে বলছিলাম, তা আম্মু বানাইছে। তা আমারটা যেটা ভালো হয় নাই, তো এবার আমি ট্রাই করতেছি। ভালো হয় নাই বলতে মজাই ছিল, বাট ক্যারামেল ছাড়াও প্রত্যেক দেখতে অতটা সুন্দর লাগে না। যদি ভালোভাবে সাজিয়ে দিই তাহলেই সুন্দর লাগবে। তো ক্যারামেল ছাড়াও মজা, আমি একবার বানিয়ে দেখেছিলাম, ট্রাই করলাম আর কি। আর এই পুডিং তৈরি মানে হচ্ছে মিক্স 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 আর মিক্স। তো আমি অনেক কষ্ট করে তাদের মিক্স করতেছিলাম। মিক্স করতে করতে আমার হাতটাই ব্যথা হয়ে যাচ্ছে বারবার। তো যাই হোক, কী আর করার, মিক্স তো করতে হবে, মিক্স না করলে তো আলাদা মজাও হবে না। তো আমি সব কিছু পরিমাণ দিয়ে দিয়েছি, লবণও দিয়েছি কিন্তু আমি। এরপর যখন এটা দুধটা মিক্স করে ফেললাম, তারপর এগুলো আমি ছেঁকে নিচ্ছি, যেহেতু তারাও ছেঁকে নিয়েছিল তাই আমিও ছেঁকে নিচ্ছি, যাতে আবার যদি কিছু একটা হয় তাইলে ছেঁকে নিচ্ছি, যাতে রিস্ক নিচ্ছি না। তো এখন আমি চেকে নিয়ে নিয়েছি। আমি তো মনে করছিলাম যে এই ছোট্ট ইয়ার মধ্যে আটবেই না, পরে দিলাম এটাই গেছে। এরপর আমি ঢাকা দিয়েছিলাম, পরে আম্মু বলতেছে না এটা দিস না, এটা দিলে ভাপ মানে ভিতরে ঢুকে যাবে। তো আম্মু এসে আমাকে আবার একটা নতুন ঢাকনা দিয়ে এটা চুলায় অন করে দিয়ে চলে গেছে। তো তারপর এটা এখন আমি 30 মিনিট বা 15-20 এরকম মানে যখনই হবে সেই মুহূর্ত পর্যন্ত এটা আমি মানে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতটুকু পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য। এই পুডিংটা হতে দিয়ে আমি একটু রেস্ট নিচ্ছিলাম আর কি, যার মধ্যে একটু ভিডিও করে নিই। পুডিং কিন্তু রেডি, এবার পরিবেশন করার পালা। তখন ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল। পুডিং তো বের করে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, আপনাদেরকে আলাদা করে কেটে দেখাচ্ছি। দেখেন, এটা খেতে অনেক মজা হয়েছে, কিন্তু আমি যে স্টিলের ইয়ার মধ্যে দিয়েছি, আপনারা সেটা দেবেন না, কারণ স্টিলের মধ্যে দিলে একটু ক্যারামেল লাগবে, ক্যারামেল ছাড়া উঠবে না। যদি কাচের কোনো কিছু হয় তখন উঠে ঠিকভাবেই চলে আসবে। আপনারাও এই ভুল করবেন না, কারণ আমারটা একটু ভেঙে গিয়েছিল, তো আমি আবার কোনো রকমে ঠিকঠাক করে তো অর্ধেক কেটে আপনাদেরকে দেখাচ্ছি আর কি।
সবাই ভালো থাকবেন এখন শেষ পর্যায়ে। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যেন আমি একটা বড় ইউটিউবার হতে পারি। তো সবার জন্য ভালোবাসা রইল। বাই বাই, ভালো থাকবেন সবাই।